বন্ধুরা, শীতের সবথেকে প্রিয় সবজি হচ্ছে ফুলকপি। আর সেই ফুলকপি দিয়ে আজকে আমি বানাচ্ছি রুই মাছের স্বাস্থ্যকর ঝোল। তো বন্ধুরা, এই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, চলো ঝটপট তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করা যাক। তো বন্ধুরা, প্রথমেই নিয়েছি একদমই পুকুরের দেশি রুই মাছ। আর এই রুই মাছটাকে দেখো প্রথমেই কেটে নিয়েছি, তারপর এখান থেকে কিছু মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো, গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াইতে আগেই একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পর তারপর একে একে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। তো বন্ধুরা দেখো, এই মাছের ঝোলটা কিন্তু একদমই পেঁয়াজ ছাড়া আমি বানাবো। আর এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। আর বন্ধুরা, পেঁয়াজ রসুন দিয়ে তো তোমরা অনেক কিছুই খাও, বাট এইভাবে মাছের ঝোলটা তোমরা বানালে এটা যেমনি শরীরের জন্য ভীষণ ভালো আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এক একটা জিনিসের এক এক রকম টেস্ট হয়। পেঁয়াজ দিয়ে মাছের ঝোলের টেস্ট কিন্তু একদম অন্যরকম, আর পেঁয়াজ ছাড়া কিন্তু একদম অন্যরকম। তো বন্ধুরা, ওদিকে মাছগুলো ভেজে তুলে নিয়েছে, আর এদিকে দেখো ফুলকপিতে সামান্য হলুদ দিয়ে একটু ফুটিয়ে জলটাকে ঝরিয়ে ফেলে দেবো। আর এদিকে দেখো কড়াই কিছুটা বড়িও ভেজে নিলাম। বড়িটাকে একটু লাল করে ভেজে নিয়ে তেলের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি ওই ভাপানো ফুলকপি। আর সবসময় ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিলে জানো তো, বিভিন্ন রকমভাবেই তো ফুলকপি চাষ হয়, আর বিভিন্ন রকম কীটনাশক মারার জন্য অনেক কিছুই ওরা প্রয়োগ করে। তো সেই জন্য দেশি ফুলকপি, বাট তবুও হলেও আমি একটু জলটা ভাপিয়ে ফেলে দিই। আর দেখো, সামান্য তেল ছিল, তার মধ্যেই কিন্তু হালকা করে ফুলকপিটাকে ভেজে নিলাম। তো খুব বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু বন্ধুরা, হ্যাঁ হয়তো ভাজাটা একটু দেখতে লালচে হয়, বাট সেই তো স্বাস্থ্যকর তো আর তেমন একটা হয় না। তো সেক্ষেত্রে স্বাস্থ্যকর ঝোল বানাতে গেলে ফুলকপি বলো, এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর দেখো, কিছুটা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। আর দেখো, লম্বা লম্বা করে মোটা মোটা করে কিছু আলু কেটে রেখেছি। যেহেতু আমরা বাঙালি, আলু তো চাই, তাই তো বন্ধুরা এখানে আলুটাকে কিন্তু একটু ভেজে নেব। তো যেহেতু মোটা মোটা করে কাটা আলু, এটাকে কিন্তু একটু লালচে করে ভেজে নেব। আর দেখো, এখানে সব সবজি, মাছ, বড়ি সবই একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এবারে দেখো, আলুটাকে ভেজে দেখো আমি অর্ধেক টমেটো আমি দিয়ে দিচ্ছি। আর এই টমেটোটা আমি একটু ছোট ছোট করে কেটে দিইনি, যেহেতু আমার ছেলে টকটা পছন্দ করে না, ওই জন্য একটু এরকম বড় করেই কেটে রেখেছি। আর দেখো, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর কিছু এখানে কড়াইশুঁটি। তো বন্ধুরা, এই জন্যই তোমরা টমেটোটাকে ছোট ছোট করেও কেটে দিতে পারো, যেহেতু যদি তোমরা টক খেতে বেশ পছন্দ করো। আর আমার ছেলে একদম পছন্দ করে না, ওই জন্য ওর যেন কোনো অসুবিধে না হয়, সেই জন্য একটু বড় করে টমেটোটা কেটেছি। আর দেখো, দিয়ে দিচ্ছি এবার একে একে সব মশলা। মশলা বলতে গেলে এখানে দেখো, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, তারপর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখেইছো আমি কাঁচা লঙ্কা বেশ অনেকগুলো দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য লঙ্কার গুঁড়োটা কম দেবার। এখানে 1/2 চামচ মতো আদা বাটা দিচ্ছি। আর দিয়ে দেবো দেখো স্বাদ মতো নুন। তো বন্ধুরা, এই মশলাগুলো দিয়ে কিন্তু বন্ধুরা একটু কষিয়ে নেব। আর যেহেতু এটা পেঁয়াজ ছাড়া কিন্তু আবারও বলছি, খেতে কিন্তু একদম অন্যরকম লাগে। আর এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। আর পেঁয়াজ দিলে দেখবে যে কোনো তরকারি রিচ হয়ে যায়। তো বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করো এরকম স্বাস্থ্যকর মাছের ঝোল। তো বন্ধুরা, ফুলকপিটাও দেশি আর মাছটাও দেশি, তো সেই জন্য ভীষণই ভালো হয়। আর দেখো, এখানে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, আর তারপর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আর বলতে পারো, এটা ঘরে ভাজাই জিরের গুঁড়ো আর ঘরে ভাজাই ধনের গুঁড়ো, এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখো আমি এই মশলাটা কষাতে কষাতে এই যে জিরে আর ধনের গুঁড়োটা দিয়েও আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর তারপর দেখো, মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে, আর আমি কিন্তু সবসময় মশলা কষাবার সময় অল্প পরিমাণ জল দিই। তো জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলার গন্ধটা একদমই থাকে না। আর তারপর দেখো, ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি আলুর উপর। তারপরে ভালোভাবে ফুলকপিটা দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর বন্ধুরা, জাস্ট গরম গরম ভাতের সাথে এরকম ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে, তাই তো বন্ধুরা। আর জাস্ট শীত তো চলেই যাচ্ছে, আর ফুলকপি কিন্তু আর সেরকমভাবে পাবেও না। তো শীত যাওয়ার আগে অবশ্যই ট্রাই করো এই ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর শীত চলে গেলে পাওয়া যাবে না এটা ভুল কথা, পাওয়া যাবে, বাট তখন ভীষণ দাম হয়, তাই তো। গরমের সময় ফুলকপি পাওয়া যায় খুব কম, কিন্তু ফুলকপির এতই দাম হয় যে আকাশ ছোঁয়া, সাধারণ মানুষরা হাত দিতে পারে না। তো বন্ধুরা দেখো, আমি জল দিয়েছি আর ভালোভাবে ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষে নিয়ে তারপরে দেখো কিছুটা জল দিয়ে দিয়েছি। আর এটা ফুটবে, আরও একটু জল দেবো, যেহেতু এটা একদমই পাতলা ঝোল করব। তো দেখো, আরও একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে একদম ভালোভাবে মশলাগুলোকে চারিদিক থেকে একদম সুন্দর করে নিয়ে আর একদম ঝোলের সাথে মিক্স করে আমি দেখো
এখন গ্যাসের ফ্লেমটা হাই রয়েছে আর আমি এখন ঢাকা দিয়ে দেবো। আর দেখো তরকারিটা মানে মাছের ঝোলটা ফুটে গেলে তারপর কিন্তু আমি মাছগুলো দেবো। তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে। আর তারপর দেখো ফুটে যাওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দেবো আর দিয়ে তারপর মাছ আর বড়িটা ওপর থেকে দিয়ে দেবো। তো বন্ধুরা খুবই ভালো লাগে এরকমভাবে মাছের ঝোলটা করলে, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আর ভীষণ ভীষণ টেস্টি হয়। তো এইটা স্বাস্থ্যকরও বলতে পারো, শরীরের জন্য এরকম মাছের ঝোল খুবই উপকারী। শীত বলো বা গরম বলো, আমরা কিন্তু মাছের ঝোলটা যদি একটু বেশি পরিমাণ খাই তাহলে আমাদের শরীরের মানে বিভিন্ন রকম প্রবলেম সেগুলো কিন্তু থাকে না। তো বন্ধুরা স্বাস্থ্যকর সবজি বলো বা মাছের ঝোল বলো, এগুলো শরীরের বিভিন্ন উপকারে কাজে লাগে, জানো তো বন্ধুরা। তো দেখো মাছটা দিয়ে আবার না মাছটা একটু উল্টিয়ে দেবো, তাহলে এক পিঠটা একটু ভালোভাবে মানে নরম হয়ে যাবে আর এক পিঠটা কিন্তু আর শক্ত থাকবে না। তো বন্ধুরা এরকম উল্টিয়ে দিয়ে আবারও কিন্তু আমি কিছুক্ষণ চাপা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো। তো বন্ধুরা এইভাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল করলে কিন্তু জাস্ট আর অন্য কিছুর প্রয়োজন হয় না। গরম ভাতে এইরকম মাছের ঝোল থাকলেই জাস্ট এনাফ, আর কি কোনো কিছু লাগে বলো বন্ধুরা। আর দেখো আমি ঢাকনা খুলে এই দেখো আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, আবারও নেড়ে চেড়ে দেবো। আর আমি কিন্তু খুব বেশি তেল মশলা ইউজ করি না যে কোনো তরকারি বা সবজিতে, সেই স্বাস্থ্যের কথাটা ভেবেই, জানো তো আমার ছোট বাচ্চা ছেলে আছে তো তার খেয়াল করেই আমাকে রান্না করতে হয়। আর ওপর থেকে এখন দিয়ে দিলাম একটু গরম মশলা। তো ওই গরম মশলাটা ভাজা মানে ঘরের তৈরি গরম মশলা। আর দেখো এখানে আমি গরম মশলাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি দেখো নামিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে, দেখো একদম ধোঁয়া উঠছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো ধনেপাতাটা কিন্তু আমি তরকারিতে দিইনি, তো ওই ছেলের অসুবিধা হয় বলে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। আর যখন খাওয়ার সময় ধনেপাতাটাকে সরিয়ে ওকে খাওয়াবো। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, একদমই দুর্দান্ত টেস্টি স্বাস্থ্যকর ফুলকপি আলু রুই মাছের ঝোল অসাধারণ লাগে, জানো তো বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি। তো বন্ধুরা অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো কতটা দেখতে সুন্দর লাগছে আর বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।